রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল, সুন্নাহ মানে লাইফস্টাইল। সুন্নাহ মানে মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এটা না। সুন্নাহ মানে হচ্ছে আয়না, সুন্নাহ মানে হচ্ছে তরিকা, পথ, রাস্তা, লাইফস্টাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলে ছিল তিনি দাড়ি রাখতেন। ওয়াকানা কাসরাতুল লাহিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি অনেক বড় ছিল, কাসরা অনেক বেশি দাড়ি ছিল। সাহাবীরা বলছেন যে যোহরের টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত করছেন, জিজ্ঞেস করা হলো কিভাবে বুঝলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি নড়ার কারণে আমি বুঝলাম যে কিরাত তিনি পড়ছিলেন। আস্তে কিরাত শোনা তো যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটা এমন ছিল যে পিছন থেকে খেয়াল করলে বোঝা যেত যে এত বড় দাড়ি, যে তার দাড়ি নড়ছে, তিনি কিরাত পড়ছেন আস্তে আস্তে। এত বড় দাড়ি ছিল, সুন্দর দাড়ি ছিল, মাসকিউলিন বডি, পুরুষত্ব ছিল তার ভিতরে। দাড়ি পুরুষত্বের লক্ষণ। এখন বর্তমান বিশ্বে এই দাড়ি নিয়ে গবেষণা হচ্ছে যে এই দাড়ি কতটা সায়েন্টিফিক, কতটা বৈজ্ঞানিক, এবং বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে এই দাড়ির কি কি উপকার আছে। আমরা জানি যে ইউভি লাইট, ইউভি রে, সূর্য থেকে যেটা বের হয়, অতি বেগুনি রশ্মি, যেটা আমাদের শরীরকে সাংঘাতিক আকারে ক্ষতি করে, এবং তরুণীদের ভিতরে যেহেতু তাদের স্কিনটা, চামড়াটা নরম, তাদের ভিতরে এক ধরনের ক্যান্সার তৈরি করছে, মেলানোমা ক্যান্সার। শরীরের এক জায়গা থেকে শুরু হয়, কালো কালো কিছু স্পট সারা শরীরে ছড়িয়ে পড়ে এই ইউভি রেডিয়েশনের কারণে, এই অতিবেগুনি রশ্মির কারণে। এখন একটা গবেষণা করছেন তিনি, প্রফেসর অ্যালফিও প্যারিসি, ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, এটা আপনার অস্ট্রেলিয়াতে। সেখানে তিনি বলেছেন যে যেই ব্যক্তি দাড়ি রাখবে, যারা বিয়ার্ড, এই সুন্দর পুরুষের এই সৌন্দর্যকে যে চেহারায় ফুটাবে, 50 থেকে 95% ইউভি লাইট থেকে সে সুরক্ষা পাবে। এই অতিবেগুনি রশ্মি যেটা আমাদের শরীরকে, আমাদের চামড়াকে নষ্ট করে দেয়, এটা থেকে সে সুরক্ষা পাবে দাড়ি রাখার কারণে। আল্লাহ, তার চেহারাতে এই দাড়ির কারণে সে এই ইউভি লাইট থেকে সুরক্ষা পাবে, এই নিচের এই অংশটাতে। কি গবেষণা কারা করছে? অমুসলিম বিজ্ঞানীরা। এটা অস্ট্রেলিয়ার একটা গবেষণা। এবং তিনি বলেছেন যেটা অল্প কিছু দাড়ি রাখলে হবে না, এটা বড় দাড়ি রাখলে ঠিক হতে হবে। 4 ইঞ্চি 5 ইঞ্চি মোটা দাড়ি যদিও হয়, তাহলে সেই ক্ষেত্রে ইউভি লাইট থেকে, অতিবেগুনি রশ্মি থেকে সে প্রোটেকশন পাবে। অল্প দাড়ি হলে হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূলের সুন্নাহটা আসলে সুন্নাহটাই বিজ্ঞান। পারফেক্ট সুন্নাহটা ছোট করে রাখা না, ছেড়ে দেওয়া, ওটাই বিজ্ঞান। আরেকটি হেলথ জার্নালের ভিতরে, জার্নাল অফ হসপিটাল ইনফেকশন, হসপিটালের ভিতরে নানান রকম রোগী থাকার কারণে ডাক্তারদেরকে কিভাবে ইনফেকশন করে, সেই একটি গবেষণার ভিতরে হসপিটাল জার্নালের ভিতরে তারা উল্লেখ করছেন যে তারা একটা টিম অফ ডক্টরস যারা হসপিটালে কাজ করে তাদেরকে 2 ভাগে বিভক্ত করলেন। 400-র উপরে লোকদেরকে তারা ইনভেস্টিগেট করলেন, তারা রিসার্চ করলেন তাদেরকে নিয়ে। এর মধ্যে একদল হচ্ছে দাড়িওয়ালা আর একদল হচ্ছে ক্লিন শেভ। যারা ছিল দাড়িওয়ালা, তাদের সবাই, যারা হসপিটালে চাকরি করে, সবাইকে ইনভেস্টিগেট করার পরে, এই জিনিস নিয়ে রিসার্চ করার পরে, ল্যাবে নিয়ে নেওয়ার পরে দেখা গেল যে যেই সব লোকরা দাড়িবিহীন, তাদের গালের ভিতরে 3 গুণ বেশি জীবাণু, 3 গুণ বেশি ব্যাকটেরিয়া দাড়িওয়ালাদের চাইতে। হসপিটালের এক গবেষণা। তো এই গালের ভিতরে ব্যাকটেরিয়া জমে কেন? আমরা যে রেজার ব্যবহার করি, এই রেজারটা যেখানে আমরা রাখি, ওটার ভিতরে কিন্তু এই চোখে দেখা যায় না, এই ব্যাকটেরিয়াগুলি জমে। এরপর আপনি যখন কাটবেন, সেই ব্যাকটেরিয়াগুলি আপনার গালে লেগে থাকবে, এবং দাড়ি না থাকলে ব্যাকটেরিয়া গ্রো করতেই থাকে। কেন গ্রো করে? আরেকটি গবেষণা আপনাদেরকে শোনাচ্ছি। লন্ডনের একটি ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ডক্টর অ্যাডাম রবার্টস, তিনি একটি গবেষণা করলেন। 100 দাড়ির স্যাম্পল নিলেন লন্ডনের রাস্তাঘাট থেকে, 100 দাড়ির স্যাম্পল নিলেন, এবং সেই দাড়ি স্যাম্পল নিয়ে ল্যাবরেটরিতে তিনি দাড়িগুলি রাখলেন, এবং এই দাড়িগুলির ভিতরে তিনি
এই দাড়ির স্যাম্পলগুলির মধ্যে 100 ধরনের উনি ব্যাকটেরিয়া গ্রো করানোর চেষ্টা করলেন, ব্যাকটেরিয়া ছেড়ে দিয়ে ব্যাকটেরিয়া গ্রো করানোর চেষ্টা করলেন। অলৌকিকভাবে তিনি দেখলেন যে পুরুষের দাড়ির ভিতরে এমন কিছু মাইক্রোব থাকে, যেই মাইক্রোবগুলি ওই ব্যাকটেরিয়াগুলিকে যেই মুহূর্তে ছাড়া হচ্ছে কিছুক্ষণ পরে মেরে ফেলে। বারাকাহ, রহমত। দাড়ির বিরুদ্ধে থাকবে না, হ্যাঁ ইনশাল্লাহ না। দাড়ি একটা বিজ্ঞান, একটা সায়েন্স। আমরা মনে করি যে দাড়ি রাখলে বুঝি চাকরি হয় না। ওই দেশের ওরাই গবেষণা করে প্রায় 177 জন লোক যারা বড় বড় কোম্পানির সিইও, বড় বড় ম্যানেজারিয়াল পোস্টে আছে, যারা লোক হায়ার করে, তারা 6 জনের একটি ইন্টারভিউ নিয়েছেন এবং 6 জনের মধ্যে কেউ দাড়ি সহ, কেউ দাড়ি ছাড়া। প্রফেশনাল 177 জন বিভিন্ন টাইমে এই 6 জনের ইন্টারভিউ নিয়েছেন চাকরির জন্য। এবং তারা যে রিপোর্ট দিয়েছেন যে যেই সব পুরুষেরা মুখে দাড়ি আছে, যারা বিয়ার্ডেড, তারা মোর ম্যাসকিউলিন, পুরুষত্ব তাদের ভিতরে বেশি। এবং বলেছেন যে তাদের রেসপন্সিবিলিটি তাদের বেশি, এবং যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, দাড়ি রাখার কারণে পুরুষের মুখে যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেটার মাধ্যমে যে জিনিসটা প্রকাশ পায় যে পুরুষটা বেশি ম্যাচিউর। এবং ওই গবেষণাতে বলেছে যে যেই পুরুষরা দাড়ি রাখে, দে আর মোর ম্যাসকিউলিন অ্যান্ড দ্য ফিমেল, যারা মহিলা তাদেরকে মোর ফেমিনিন, তারা নিজেদের নারীত্ব তাদের কাছে বেড়ে যায় দাড়িওয়ালাদের পুরুষদের কাছে। এখন আপনারা কি করলেন? আপনিও দাড়িবিহীন, আপনার স্ত্রীও দাড়িবিহীন। এই জন্য তো গন্ডগোল বাসার ভিতরে, কারণ ও তো দেখে যে ও তো আরেক দাড়িবিহীন এক লোক, আমার মতোই। প্রিয় ভাইরা, দাড়ি রাখেন, সুস্থ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাড়ি রাখার নির্দেশ করেছেন। উম্মার অধিকাংশ ওলামাদের মতে দাড়ি রাখা ওয়াজিব। হানাফি মাযহাবে ওয়াজিব, অন্যান্য মাযহাবে তো ওয়াজিব আছেই। ইমাম ইবনে হাজম ইজমা নকল করেছেন যে এই উম্মার সমস্ত ওলামাদের ইজমা হলো যে দাড়ি রাখা ওয়াজিব। ইমাম ইবনে হাজম তিনি ইজমা নকল করেছেন, ঐক্যমত নকল করেছেন মুসলিম উম্মার স্কলারদের। দাড়ি রাখা সুন্নাহ, হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল, এজন্য সুন্নাহ, কিন্তু বিধানটা কি? ওয়াজিব। 5 ওয়াক্ত সালাত এটা রাসূলের সুন্নাহ, তার লাইফস্টাইল, কিন্তু এটার বিধানটা কি? ফরজ, তাই না? বিতের নামাজ আমরা কেউ কেউ ওয়াজিব বলি বা কেউ কেউ সুন্নাহ বলি। আমরা বললাম যে আমাদের সামাজিকভাবে আমরা এটাকে ওয়াজিব বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বেতের নামাজ পড়া, বিধানটা কি? ওয়াজিব বা সুন্নাহ, যেটাই হোক, সুন্নতে মুআক্কাদা। ঠিক দাড়িটা সেম জিনিস। আজকে এই দাড়ি বিজ্ঞান না থাকার কারণে আজকে আমাদের এই গালের যত ব্যাকটেরিয়া থেকে শুরু করে এগুলি তো আছেই। আরেকটা হচ্ছে যে আল্লাহর মানে সহজাত যে নিয়ম, অযথা প্রত্যেক দিন সকালে আল্লাহর এই সহজাত নিয়মের বিরুদ্ধে যুদ্ধ করা কি দরকার? সকালবেলা আপনি 10 মিনিট 15 মিনিট ব্যয় করে রেজারটা লাগিয়ে দাড়ি শেভ করবেন, তারপরে আবার আফটার শেভ লাগাবেন, কোনো তো দরকার নেই। তো ফ্রি করে দিয়েছে আল্লাহ যে দিলাম তোমাদেরকে দাড়ি। প্রিয় ভাইরা, দাড়ি সৌন্দর্য, আপনারা একটা সার্ভে করেন। সেটা হচ্ছে যে যেসব ভাইরা দাড়ি রেখেছে নতুন করে, তাদের দাড়িবিহীন ছবিগুলি একটু দেখেন, আর নতুন ছবিগুলি দেখেন যে দাড়ি সহ, দেখবেন বিস্তর ফারাক। খুব মনে হবে যে খুব এই রিসেন্ট ছবিটা খুব স্মার্ট, খুব ভালো। বর্তমান বিশ্ব এখন দাড়ির দিকে এগিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খলিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের খেলাফ করো, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচারণ করো। ওয়াফিরুল লিহিয়া, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বাড়তে দাও। ওয়া আহফুশ শাওয়ারিব, এবং এই পানকারী পান করে যে মোজ, এটাকে ছোট করে ফেলো, এটাকে কেটে ফেলো। এটা আরেকটা সায়েন্স। আমাদের এই যে মোজ, এই মোজ যদি বড় রাখা হয় তাহলে খাবারের সময় যে জিনিসগুলি আমরা খাই, কিছু কিছু জিনিস এখানে লেগে থাকে।
আর এখানে অটোমেটিক ব্যাকটেরিয়া গ্রো করে। সে কারণে প্রত্যেকবার খাবারের সময় আপনি এফেক্টেড হবেন, ব্যাকটেরিয়া বারবার আপনার খাবারের ভিতরে যাবে। এজন্য এটিকে কেটে ফেলতে বলা হয়েছে। এবং এই মোজকে বলা হয়েছে শারিব, পানকারী। আহফুস শাওয়ারিব, এই পানকারীকে তোমার সাথে যে খায়, এই পানকারীকে কেটে ফেলো, এটাকে পান করতে দিবা না, যাতে অংশগ্রহণ না করতে পারে, এটাকে কেটে ফেলো। এটা একটা সায়েন্স। তাহলে খলিফুল ইহুদ, ইহুদিদের বিরুদ্ধাচারণ করো, কারণ তারা মোজ বড় রাখে, দাড়ি ছোট রাখে, দাড়ি কেটে ফেলে। আমরা মুসলিম, আমাদের একটা লেভেল যে এই লোকটা সে দাড়িওয়ালা, বাস বুঝছি মুসলিম। তার ইসলামিক একটি লুক হচ্ছে যে লোকটা দাঁড়িয়ে আছে, মানে সে একজন মুসলিম, সালাম দিব, ভাব বিনিময় করব। এটা মুসলমানদের একটা লেভেল, এটা আমাদের গর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই মাজুসি অগ্নি পূজারী একবার আসলেন কোনো এক বাদশার দুধ হয়ে। তারা যা মাজুসিউন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাজুসি আসলেন। কদ আফা শারিবাহু ওয়া আহফা লিহিয়াতাহু, তাদের মোজগুলি বড় বড়, মোজ বড় আর দাড়ি কাটা। তো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে বর্ণনা দেওয়া হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু তাদের চেহারার দিকেই তাকাতে চাচ্ছিলেন না, যে এত বিশ্রী যারা এরকম মোজ রাখে, দাড়ি কেটে ফেলে, চেহারার দিকে তাকাতে চাচ্ছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাদেরকে আনা হলো জোর করে, যে না এরা দূত, এদের সাথে কথা বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জিজ্ঞেস করলেন, মান আমারাকা বিহাযা, তোমাদেরকে কে এগুলো নির্দেশ দিছে এই কাজ করার, এই পাগলামি করার? তখন কলা রব্বি, আমাদের মালিক, আমাদের রব, আমাদের যে বাদশা, সে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে এইভাবে। ওনার বাদশাও এরকম, সেও এরকম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিন্নি, বরং রব্বি, আমার রব আমারানি, আমাকে আদেশ করেছেন আন ইয়াহফিয়া শারিবি, মোজকে ছোট করে কাটতে, ওয়া আফিয়া লিহিয়াতি, এবং দাড়িকে ছেড়ে দিতে। আল্লাহ, এটা আদেশ, আল্লাহর আদেশ। বলেছেন যে আমার রব, আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন মোজ কেটে দাড়ি ছেড়ে দিতে। তবরানির হাদিস, সনদটা সহিহ। তাহলে আর কি কোনো যুক্তি থাকে? আমারানি রব্বি বলছে, আমার রব আমাকে আদেশ করছে, আর কোনো কথা থাকে? দাড়ি রাখবেন, এটাই সায়েন্স, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞান। সমস্ত সাহাবীরা রাখতেন, সমস্ত ওলামায়ে কেরাম যারা এই উম্মার ইন্টেলেকচুয়াল, তারা দাঁড়িয়ে রাখেন। তাহলে আমি আপনি কেন পিছিয়ে থাকবো? সারা বিশ্বে যখন জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রা হচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও রাখবো ইনশাল্লাহ। আস্তে আস্তে মুখটিকে কালো করেন, পুরুষত্ব বাড়বে। দেখবেন যে যারা প্রায় 40 বা 45-এর পরে গিয়ে দাড়ি রাখে, সবগুলো দাড়ি সাদা হয়ে ওঠে। কিন্তু যে যুবক অবস্থায় দাড়ি রাখে, দেখবেন যে 40-45-এ তার দাড়িগুলি সাদা হয় না। যাই হোক, তো আমরা দাড়ি কেটে মনে করি যে জুয়ান ছাড়বো, তা আসলে ভিতরে ভিতরে সে চাচা। আর যে ভাইকনা দাড়ি রাখছে ছোট বয়সে, সে কিন্তু তারা সবাই চাচা ডাকলেও, দাড়িওয়ালা চাচা ডাকলেও, সে কিন্তু আসলে যুবক, আসলে জুয়ান। ইদানিং